হায়াতে শুভ আগমন করেছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আয় মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আমায়। আল্লাহ কান্দে রে তোর পাগলেরা, কান্দে রে তোর পাগলেরা, শান্তি দাও মন কলি যাওয়ায়। আয় মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আমায়। ফকির দরবেশ বাদশাহ গলি তুলিতেছে ফুলের কলি, গলাই লইয়া বিজ্ঞার ঝুলি, গলাই লইয়া বিজ্ঞার ঝুলি, ঘুরে তারা গাছতলায়। আয় মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আমায়। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম کرام, মুরব্বিয়ান আইজা, যুবক ভাইরা, সকলের প্রতি আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে নবীজির উসিলায় আউলিয়া কেরামের নেক নজরে মসজিদে আসারে তৌফিকটুকু দান করেছিলেন। সবাই শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আজকে পিতা মাতার কর্তৃত্ব সম্পর্কে আলোচনা আসছে। পিতা মাতার হিকমত করা কি সন্তানের উপরে ফরজ। যেমন নামাজ পড়া ফরজ, সন্তান 4টা 5টা যদি হয় যে কোনো একটার উপরে ফরজ। সবাই দায়িত্ব পালন করতে হবে, সকলের উপরই ফরজ। অর্থাৎ আমার আল্লাহ পাক পিতা মাতার সম্পর্কে কোরআনে বলছেন, নবীজিও বলছেন। নবীজি ফরমান যে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে। একটা হচ্ছে দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফিরে, দাওয়াতুল ওয়ালিদে। সুবহানাল্লাহ। এর পূর্বে নবীজি দুরূদ সম্পর্কে একটা হাদিস আছে। এরপরে ইনশাআল্লাহ আরো কিছু মানুষ আসবে। যুবকরা পিতা মাতার বয়ানটা বুধবার চলতে গান আলোচনা করবো। সালাতুনিয়া ওয়া রাসূলুল্লাহ
নবীরে ছাড়া কি জান্নাতে যাওয়া যাইব নাকি? নবীজি যুগে নবীদের সময় মদিনা শরীফ আছেন। ইসলামের তৃতীয় খলিফা ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুন্নুরাইন কেন হইল? নবীজির দুই মেয়েকে ওনার কাছে বিবাহ দিয়েছিলেন। এই জন্য যুন্নুরাইন দুই নূরের জামাতা, দুই নূরের জামাতা। ওসমান যুন্নুরাইন একটি মাছ করে আনছে বাজার থেকে, এনে মাছটারে বানান উঠান করে তেল দিছে কড়ায় বাঁধার জন্য। মাছটি তেল দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে যেটা হয়ে গেছে, বলা সুবহানাল্লাহ। ওসমান যুন্নুরাইন উনি বলে, আমি বহু লাকড়িতে অনেক চেষ্টা করছি, আগুন কোনো কাজ হয় না, এটা তেলের মধ্যে শুধু ঘুরে, তেলের মধ্যে শুধু ঘুরে। এমন সময় নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওসমান যুন্নুরাইন একটা মাছ তৈরি করছি, মাছটা মিথ্যা বলেছি, মাছটা শুধু ঘুরে যায় না। সুবহানাল্লাহ। আমার নবী ওসমান রে, মাছটা আমার কাছে নিয়ে আসো। এটা নিজামুদ্দিন আউলিয়া একটা কিতাব বলেছে, উনি তো মাহবুব এরাই, বড় নিজামুদ্দিন আউলিয়া মাহবুব এরাই। মাছটা নিয়ে আসছেন, আনার পরে আমার নবী জিজ্ঞাসা করে, মাছ তুমি কিমত কামালে লাভ করলা কিভাবে? আগুনও তোমার ধরে না। নবীজি মাছের কথা বুঝিনি। আমার আপনার নবীজি 18,000 মাখলুকাত 80,000 জাতের কালাম নবী বুঝে। মাছ নবীজি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যে নদী থাকতাম, এই নদীর মধ্যে, নদীর পানির মধ্যে আপনার কয়েকজন উম্মত আপনার উপর দুরূদ শরীফ পড়ছে, আমি আড়ালে থেকে দুরূদ শরীফ মুখস্থ করেছি, এবং আমি প্রত্যেক দিন আপনার প্রতি দুরূদ পড়ি। আমার দুরূদের কারণে আমার আল্লাহ আমার উপরে আগুনকে স্পর্শ করা হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া এই কান্না শুরু করলেন, মাছ নবী দুরূদ শরীফ পড়ে আগুনকে মুক্তি পা, ধরে না। আর হযরত মুসা কালিমুল্লাহর এক উম্মত, রাত্র গুনাহ দিনও গুনাহ, শুধু পাপ করে। তুমি মারা যাওয়ার পরে মহল্লাবাসী হুকুম দিছে যে উনারে বিনা জানাজা নর্দমা ফেলে দাও, বিনা জানাজা নর্দমা ডাস্টবিনে ফেলাও, ডাস্টবিনে ফেলাইছে। এখন আমার আল্লাহ ডাক দিছে মুসারে, হে মুসা, যে লোকটারে ডাস্টবিনে নিক্ষেপ করা হয়েছে তারে তুমি উঠাও, উঠায়া গোসল দিয়া জানাজা করে কবরে দাও। মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ, এই লোক শুধু গুনাহ করেছে, আইন বিধানের বাইরে চলছে, জনগণ তো গুনাহগার, আমিও জানি সে গুনাহগার। আমার আল্লাহ তো মুসা রে, আমি আল্লাহ ভালো জানি সে যে পাপ করছে, একটা গুণ তার আছে, একটা গুণ। মুসা কালিমুল্লাহ সাজদাত করে কয়, আল্লাহ, কি গুণ তোমার বান্দার আমি তো জানি না। আমার আল্লাহ তো মুসা গুনাহ করছে ঠিক, সে আমার হাবিবের নাম মুবারকের তাজিম করে দুরূদ শরীফ পড়ছে, বলে সুবহানাল্লাহ। এই দুরূদের বরকতে আমি তার গুনাহগুলি মাফ করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছি। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ। এই জন্য পিতা মাতার খেদমত করা কি আমাদের উপর ফরজ। এখন নবী কি করে শুনেন, ফাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। ও উম্মত শুনো, পিতা মাতা
সন্তুষ্ট থাকে। এই ছেলে মেয়ের উপরে, সন্তানের উপরে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। নবীজি ফরমান ওয়া সাহাত রাব্বি ফি সাহাতাল ওয়ালিদাইন। মা বাপ যদি রাগ হয়, আমার আল্লাহ পাক সন্তানের উপর রাগ হয়ে যায়। এবং সন্তানের কেমন রাগ, পিতা মাতার একমত কি মানুষ ভালোভাবে করে? পিতা মাতার একমত করে না। অথচ আল্লাহ কোরআনে বলছেন তোমরা তোমাদের পিতা মাতার একমত করো, তাদের সাথে সত্য আমাদের কোনো কথা কইও না। এখন আমার নবীজি ফরমান ওয়া ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা মিন ওয়ালিদিন বাল ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমা। যদি কোনো সন্তান পিতা মাতার প্রতি দয়ার নজরে তাকা, কি নজরে? দয়ার নজরে, রহমতের নজরে। আমার রাসূল ফরমান ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাকবুরা। একবার মা বাবার দিকে সুনজরে তাকাইলে আমার আল্লাহ 100 কবুল হজের সওয়াব দান করে। 100 বড় হজ, এটা হজ্জে মাকবুরা বলে। قالوا وإن نذر كل يوم 100 مرة। সাহাবীরা বলল যদি 100 বার তাকাই, যদি 100 বার তাকাই, আমার নবী কয় قال نعم 100 বার তাকাইলো 100টা কবুল হজের সওয়াব তোমার আমলনামা দিবে। অথচ নিজের বাবা কষ্ট করে, নিজের বাবা তোর টাকা ফোয়ারেতে খরচ করে, তোর হিসাব করে খরচ করে না, কি লাগে দেও, সব দিয়ে দাও, কিন্তু মা বাপ প্রথম দিতেছা। অনেক সংসারের পরিবারের সন্তান আছে হিসাব করে নিও, পরশু দিনটা 500 দিছি, আজকে আবার শেষ হয়েছে না, এখন না। ওই আল্লাহর এক ওলি ছিল দিল্লিতে, উনি একদিন দেখতেছে একটা ছেলে নামাজ পড়ে ফতালি বর্তমান, ছেলের হাতটা ঘুরায় আর কাঁদে। এখন ইমাম সাহেব তো নামাজের পরে ইমাম সাহেব জিজ্ঞাসা করে বাবা তুমি শুধু কান্দো কিরে, নামাজ তো ঠিকঠাক করে হাতটা ঘুরা কিরে তোমার? এখন উনি বলতেছে হুজুর এই কথাটা কইেন না, কিরে ও হাতটা কিনে ঘুরছি, হাতটা ইমাম করলে মসজিদে আমার মানুষের জায়গা দিত না, নজরুল্লাহ কর না। কারণটা কি তা বাবা? রুল্লা দেয় যে হাতটা বসা। ও হুজুর বহু ডাক্তার কবিরাজের কাছে গেছি, বহু ওষুধ হয়েছি, কোনো কাজ হয় না, এদের আগুন লাগছে উপরে, সুবহানাল্লাহ কর না, আগুন লাগছে উপরে আল্লাহর দরবারে, দুনিয়ার ডাক্তার নাই আগুন নিবারের জন্য। ঘটনাটা কি তা কো না হুজুর, আমার মায়ের ঘরে আমি একা ছিলাম, আমার আব্বা মারা যাওয়ার পরে মা অন্য জায়গায় বিয়া করছে না, না এসে মানে নিত, মা কো আমার এই ফুট থেকে আমি পুনরায় যাইতাম না, ফুটের লইতাম। আমার মা আমারে মানছে, বড় করছে, আমি লেখাপড়া করছি, পরে প্রেম করে বিয়া করছি, আমার মা মাইনা দিছে। তো চাকরি গেছি, চাকরি চাইলে বউ শুধু মার বিরুদ্ধে নালিতে 1 দিন 2 দিন 3 দিন লাস্টে তোর ভিতরে করতে করতে মারে হাত দিয়া থাপ্পড় মারি দিছি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যেই মাত্র থাপ্পড় মারছি আমার মা কইছে আল্লাহ তুমি তার জানাজা আমারে পড়ায়ও না। 2 নম্বর কথা কইছে আল্লাহ তোমার হাতটা ফসায়া ফেলে। হুজুর এই দোয়াটি করার পরে আমি ওই দিনে দেখছি আমার খাওয়ার তলে মারিলে একটা কাঁদতে বসে। আমার মা মারা গেছে, মারা গেছে পরে এই দুঃখা আমার কাছে হরবর গেছে, আমি রওনা দিছি অফিস থেকে, গাড়ি করছি, শুধু জাম আর জাম, জামের লাগে গাড়ি একবার। এখন অপেক্ষা করতে করতে মানুষে, গ্রামের মানুষে নানা করিয়া অনেক অপেক্ষা করে আসছিয়া ফোন দিছি,
কান্দনে 40 করে দিয়ে ভোট দিছি। এমনি আমি গেছি ওর মানুষের বড় বাবারে তোমার জন্য অনেক অপেক্ষা করছি, করতে করতে হতারা করে শেষ লাস্টে ভোট দিছি খবর ছেলেটা গো বাবারে মনে মনে গো আমি ভাবছি আমার মা যে দোয়ারা করছে দোয়ারা আল্লাহ কবুল করছে। আমি ভোট দেওয়ার শুধু সামনে গাড়ি আর গাড়ি করে যাম আর যাম, আমার আল্লাহ পাক মা জানাজা আমার জন্য কবুল করে না। ওই মাতোয়া মা বাবার তাদের মা বাবার বাড়িতে আছে, প্রত্যেকটা সন্তান যুবক ছেলেরা প্রত্যেকের মা বাবার পায়ের কদমে দূর নিয়া মুখের মধ্যে মাখবেন, দেখবেন তো চেহারার মধ্যে নূর চকমকে বলে সুবহানাল্লাহ। পিতা মাতার দরকার আসেনি? আছে। হ্যাঁ, হোক পিতা মাতার বেনামাজি, পিতা মাতার বেনামাজি হইল তার সাথে বেয়াদবি করা যাবে না। আবু হুরায়রার আম্মা যিনি 5375টি হাদিস শোনাতে বর্ণিত, উনি মা ছিল কাফের, মার কাছে নবীর কাছে মা আসি বিরাই, মা ওনারে ধরে ধরে মারে। একদিন আবু হুরায়রা কে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি আসি রে, আমার মা আমার ধরে মারে। আমার নবী আবু হুরায়রা তোমারে কে এই আদেশটা দিল, সাহস দিল মার অভিযোগটা আমার কাছে দিতা? হুজুর আমি তো অভিযোগ দিছি, দোয়া করেন। আমার নবী আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা, ও আল্লাহ তুমি আবু হুরায়রা মারে হেদায়েত করো। আবু হুরায়রা কো নবী দোয়া করছে মারছে একটা দো দিয়ে আমার নবীর দোয়াটা কবুল হইছে, আগে না আমি গেছি আগে। ওরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন আবু হুরায়রা দৌড় দিছে, বাসনা চালাইলেন, দৌড় দিছে, দৌড় দিয়ে এসে গিয়া দেয় আবু হুরায়রা আমার গোসল কইরা কাপড় পরে আবু হুরায়রা আমার মদিনার নবীর কাছে নিয়ে যাও। কেন রে এই কিছুক্ষণ পরে আমি ঘুমাইছিলাম, আমার মাথার মধ্যে হাত দিয়া গো ও আবু হুরায়রা আম্মা আমি তোমার মুসলমান বানাই দিয়া গেছি। সাদা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। ওয়া ক্বালা আলাইহিস সালাম সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। নবী কয় তিন ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করে, কোনো সন্দেহ নাই। কোন ব্যক্তি? তিন ব্যক্তি তো মনোযোগ নবী হাদিস। এক নম্বর দাওয়াতুল মারদুমে, মজদুমের দোয়া, দাঁড়ি শক্তি মানুষ, টাকা পয়সা নাই, লাঠি নাই, এরকম মানুষ আছে না, এরকম মজদুম তো মজদুমের দোয়া কবুল করে। দুই নম্বর ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া তারা ভ্রমণ করতো না। ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদি, পিতা মাতার দোয়া। ওরা সুবহানাল্লাহ। আরেকটা হাদিস ওয়া দাওয়াতুল সালাম মান যারা কাবরি ওয়ালাদাইহি, যারা পিতা মাতার কবর জুমার দিন জিয়ারত করে। কোন দিন? জুমার দিন। আমরা তো জানি মাটি বাগরে দিয়ে মারে দিয়ে মাটি দেওয়ার পরে আর কোনো অবর্তন নাই, আর কোনো অবর্তন নাই। অনেক ফ্যামিলি আছে মনে করে আচ্ছা করুন ইনশাআল্লাহ। এই অনেক ফ্যামিলিতে আছে মনে করে বছরে একবার হবো না, আসেনি? এই কালী সীমা মনে করেন বহু মানুষ মনে করেন এদিক সেদিকে কবর মেজে আছে না? কবর তারিখে জিয়ারত করতো। এই জন্য আমার নবী ফরমান মান যারা কাবিরি ওয়ালাদাইহি, যে ব্যক্তি ফি কুল্লি জুমাতি, প্রতি জুমা মা বাবার কবর জিয়ারত করে, মা বাবার কবর জিয়ারত করে, গাফারাল্লাহু লাকা বাররা, আল্লাহ তার গুনাহগুলি maaf করে দেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ maaf করে, মা বাবার উসিলাতে দোয়া করলে আল্লাহ গুনাহ maaf করে। বলে সুবহানাল্লাহ। আপনি দোয়ার মধ্যে বলছেন আল্লাহ আমি আমার মা বাবার উসিলা দিলাম, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। তাইলে আমার আল্লাহ পাক আটটা ঘোষণা দিয়েছেন, অনেক পিতা মাতার সাথে বেয়াদবি আচরণ করে না, দমক মানে। আল্লাহ পাক বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। আল্লাহ কো তোমার মা বাবা যদি বৃদ্ধ অবস্থা বসে, বৃদ্ধ অবস্থা দুইজনের একজনে পাও, তাইলে তুমি পিতা মাতার সাথে কাওলান কারিমা সম্মানজনক ব্যবহার করো। সুবহানাল্লাহ। সম্মানজনক কি ব্যবহার? সম্মানজনক
বাপের কি রাখবে, এইভাবে সম্মানজনক কথা বলো, তখন তো যাবে না। এরপরে আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন ওয়াফিদ লাহুমা জানাহা যুলি মির রাহমাত, পিতা মাতার জন্য তোমার দুইটা ডানা বাড়ায়। যেমন মনে করেন আপনার মা বাবা আমাদেরকে হাত বাড়ায় করে নিয়েছিনি, আল্লাহ তোমার মা বাবা যখন বৃদ্ধ হবে তোমার পিতা মাতার তুমি হাত বাড়ায় যুলি রাহমা, তোমার দয়ার হাত দিয়ে বাড়ায় দাও, সুবহানাল্লাহ, বাড়াইয়া দিও, তাদেরকে সেবা করো আর দোয়া করো, ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার মা বাবার দোয়া করো, আল্লাহ আমার মা বাবা ছোট্টকালে শিশু অবস্থায় যখন আমার মা বাবা আমাদের যেভাবে আদর করছে, সোহাগ করছে, কত বাবাদের নিজের ছেলের গুরু গাছে, কত মাদের ভাত খাইতে বসছে, ভাত খাওয়ার মধ্যে বসছে, সন্তানের পেশাব করে দিচ্ছে, বায়না করেছে, ভাতের মধ্যে বায়না করছে, পেশাব করছে, ফার্স্ট সন্তান রাত্রে চিন্তা দিচ্ছে, মা ঘুমাই করেছে, মা উড়ু বাড়ি নিচে আনছে। আরে এমন আদরের সন্তান মা বাবা আজকে দুনিয়ার দেয়া গেছে, অনেকের মা বাবা কবর শিয়া রয়েছে, আছে কবর আছে। তো এই পিতা মাতার জন্য আপনারা দোয়া করবেন, তাদের জন্য। তারা কিন্তু আজকে যে জুমার দিন গেছে, প্রত্যেকটা মা বাপ প্রত্যেক মুহূর্তে দাদার কবরে হাজির, দাদার কবরে হাজির। এই জন্য আপনার সকলে মা বাবার প্রতি সহানুভূতি হবে আর নামাজটা করবেন, নামাজ পড়বেন আর মা বাবার জন্য দোয়া করবেন। আমাদের একটা বড় সুসংবাদ, আমাদের এই কালীসীমা গ্রামের ঐতিহ্যবাহী এই সাবেক গান্ধী হেফজুল্লাহ মাদ্রাসা থেকে পুরা বিজয়নগর উপজেলা থেকে আপনার 30 পাড়ায় দ্বিতীয় স্থান, 30 পাড়ায় এটা বন্ধুদের 30 পাড়ায় দ্বিতীয় স্থান আর 10 পাড়ায় দ্বিতীয় স্থান।